মুজাদ্দিদ আল-ফিসানী রহমতুল্লাহ বিষয়টা এটা তো মানুষ বুঝে না, হয়তো শোনে কিন্তু বুঝে না। ফিকির করলে বোঝা যাবে। উনি 17টা সিলসিলায় খেলাফত প্রাপ্ত, ইলমুল ফিকহের দিক থেকে মুস্তাহিদের দরজায় পৌঁছেছেন, আবার ইলমে তাসawwুফ খেলাফত প্রাপ্ত। আবার উনি তো মুজাদ্দিদ আল-ফিসানী জন্মগতভাবে, যদিও তখনও প্রকাশ পায় নাই। ওনার আব্বার খেদমতের কারণে উনি হজ করতে যেতে পারেন নাই। ওনার আব্বা যখন ইন্তেকাল করলেন, উনি হজে রওনা হইলেন। সিরেন শরীফ পূর্ব পাঞ্জাবের বাড়ি, সেখান থেকে আসলেন দিল্লি শহরে, এখান থেকে হজে যাবেন। এখন তো মানুষ প্লেনে যাবে অন্যান্যভাবে, তখন তো বাহনে যেতে হতো। তা আসছেন যখন, ওনার সাথে হঠাৎ দেখা হইলো। ওনার এক পীর ভাই আগে ছিলেন, হাসান কাশ্মীর রহমতুল্লাহ। হাসান কাশ্মীর রহমতুল্লাহ সাক্ষাৎ হইল। তো দেখে হযরত হাসান কাশ্মীর বললেন যে আমি তো আপনাকেই খুঁজতেছি, কোথায় যাচ্ছেন, যে কি কারণে খুঁজতেছেন? যে আপনি তো বলেছিলেন আমার কাছে যে নকশবন্দিয়তের কোনো বুজুর্গ যদি পাওয়া যায় আপনি বায়াত গ্রহণ করবেন। একজন পাওয়া গেছে। যে কোথায়? এই দিল্লি শহরে আছে ওনার খানকা শরীফ, যে আপনি আমার সাথে চলুন। তো উনি বললেন আমি যদি এখন যাই সেখানে, তাহলে তো আমার হজ করা হবে না, কারণ হজের যে আমার সময় হাতে আছে, আমাকে যেতে অত সময় লাগবে। যদি আমি কিছু দেরি করি তাহলে আমি গেলে আর হজ পাবো না। অর্থাৎ জিলহজ শরীফ মাসের 9 তারিখে যে আরাফার ময়দান, সেখানে অবস্থান করার হবে না, তাহলে আমাকে যেতে হবে। তখন ওই ওনার পীর হাসান কাশ্মীর অনেক বললেন, অনুরোধ করলেন যে ঠিক আছে, আপনি কমপক্ষে 7 দিনের জন্য আসেন, ওনাকে দেখেন, তারপর আপনি 7 দিন কমপক্ষে থাকেন, তারপর আপনি হজে যান। উনি তাও রাজি হচ্ছিলেন, অনেক বলার কারণে উনি রাজি হইলেন। উনি আসলেন হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ ওনার দরবার শরীফ, খানকা শরীফে। এখন আল্লাহ পাক ওনার কুদরত অন্যরকম। হয়তো খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আসছেনই ওনাকে বায়াত করানোর জন্য। উনি যখন প্রবেশ করলেন, উনি দেখলেন যে সেই লোকটা, যেই লোকের কথা বলা হয়েছে। উনি কিছু প্রকাশ করলেন, ওনারা আসলেন, বায়াত হইলেন। 7 দিন থাকলেন। উনি ইস্তেদের দরজা পৌঁছেছেন ইলমুল ফিকহের দিক থেকে। আবার এদিকে 17 সিলসিলা খেলাফত প্রাপ্ত অনেক বড় বুজুর্গ, অনেক হাজার হাজার মুরিদ, তালিম তালকিন সবই হচ্ছে। উনি আসছেন আবার নতুন করে বয়াত হলেন খাজা বাকিবিল্লাহর ওদের কাছে, নকশবন্দি তরিকার নেয়ামত হাসিল করার জন্য। ঠিক আছে, তিনি বয়াত হলেন, 7 দিন থাকলেন। 7 দিন থাকার কথা, 7 দিন পরে চলে যাবেন। তখন 7 দিন হয়ে গেল। হযরত হাসান কাশ্মীর রহমতুল্লাহ বললেন, তাহলে কি আপনি এখন হজে যাচ্ছেন? 7 দিন তো হয়ে গেছে। তখন উনি যে বললেন যে কথাটা, এটা অনেক ফিকিরের বিষয়, সেটাই আমি বলি। উনি তো 17টা সিলসিলা খেলাফত প্রাপ্ত, অনেক বড় সুরতান বুজুর্গ, বড় আলেম, সবকিছুই। তখন উনি বললেন 7 দিন থাকার পরে যে আমি এত বছর যা হাসিল করেছি, 7 দিন তার চেয়ে বেশি হাসিল করেছি। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর বলতেছেন, হজে তো যাওয়ার দরকার ছিল, আমি তো বলেছিলাম 7 দিন পরে যাবো, কিন্তু এখন আমি দেখতেছি এখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে। এখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে, তার অর্থটা কি? তাহলে এত বছর ওনার এখলাস হাসিল হয় নাই? উনি যে এত লোক বয়াত করাইলেন, এত 17 সিলসিলা খেলাফত লাভ করলেন, কাদিরা তরিকা, চিশতিয়া তরিকা আর অন্যান্য অনেক তরিকা নিঃশ্বাস করলেন, অনেক সিলসিলাতে খেলাফত লাভ করলেন। এখানে 7 দিন থাকলেন, এরপরে বুঝতে পারলেন যে এখন পর্যন্ত এখলাস হাসিল হয়নি। সেটা বললেন হজে তো যাওয়ার দরকার ছিল, কিন্তু এখলাসবিহীন হজ করে কি ফায়দা হবে? এখন এখলাসবিহীন হজ করলে যে ফায়দা না হয়, তাহলে এখলাসবিহীন নামাজ রোজা পড়লে কি ফায়দা হবে? ফায়দা হবে না। এখলাসবিহীন যে হজ করলে হজ না হয়, তাহলে এখলাসবিহীন নামাজ রোজা করলে ইত্যাদি করলে কি কবুল হবে? হবে না। এই যে বিষয়টা, যে এখলাস না হলে কোন ইবাদত কবুল হয় না, এই জন্য মানুষের এই অবস্থা। আর এখলাস তো বললেই হাসিল করা যায় না। এখলাস না হওয়া পর্যন্ত রিয়া হয়, গুনাহগাতা মানুষ করে ইচ্ছা অনিচ্ছা, কারণ তার নিয়ন্ত্রণে নফসটা থাকে না। যখন নফসটা নিয়ন্ত্রণে থাকে, তখন সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। যে নফসের যে 3টা শ্রেণী করা হয়েছে, নফসে আম্মারা, আম্মারাত বিসু। নফসে আম্মার অর্থ হলো যেটা হারাম কাজে বেশি বেশি অসহসা দেয়, এটা হচ্ছে আসলে কাফেরদের নফস, আর চরম ফাসিক যারা তাদের নফস। 2 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা, এটা হলো তিরস্কারকৃত, অর্থাৎ সে মোটামুটি মুসলমান, নেক কাজও করে, গুনাহ করে,
গুনাহ করলে সে তওবা করে ফিরে আসে, এটা নফসে লাওয়ামা। আর এরপর নফসে মুতমাইন্না, মূলে তো নফসে মুতমাইন হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাম ওনাদের নফস, এরপরে বড় আউলিয়া কেরাম যারা ওনাদের নফস, যে গুনার দিকে রুজু হয় না কখনো। এখন এই নফসে মুতমাইন্নাতে পৌঁছা তো অনেক বিরাট ব্যাপার। ইখলাস অর্জন করতে পারলে তখন সে নফসে মুতমাইন্নাতে যেতে পারবে। সেটি হযরত মুজাদ্দিদ আসলে বললেন, তখন তো ওনার বয়স 40-এর কাছাকাছি, ওনার বয়স পরে 40-এর কাছাকাছি। তিনি বললেন যে ইখলাস বিন হজ করলে কি ফায়দা হবে, তাহলে ইখলাস বিন নামাজ রোজা অন্যান্য আমল করলে কি ফায়দা হবে, তাই ইখলাস তো নাই, তাহলে কেমন হইল? তাহলে ইখলাসের জন্য কোশিশ করতে হবে। কোশিশ করলে এই উসিলা যদি আল্লাহ পাক ক্ষমা করেন এবং কবুল করেন। কেউ ইখলাসের জন্য কোশিশ করলো না, তাহলে তার কোনোটাই কবুল হবে না।